প্রথমে এক পাশে মাঝ বরাবর 3 সেন্টিমিটার একটি দাগ দিব এবং দাগটির দুই পাশে একই মাপে দুইটা দাগ দিব বাঁকা করে। এরপর দাগটাকে মিলিয়ে দিব। এরপর ঠিক এই জায়গাতে ত্রিভুজের মতো দুইটা দাগ দিব। দাগটাকে মিলিয়ে দিব। এরপর ঘরের লম্বা যতটুকু রাখবো 1 সেন্টিমিটার মতো লম্বা দিব, মাঝেটা তার থেকে একটু বেশি 1 সেন্টিমিটার। দাগগুলোকে মিলিয়ে নিব। এরপর কিছুটা বাঁকা করে 3টা অংশে আমরা বাঁকা করে দাগ দিব। দাগগুলোকে মিলিয়ে দিতে হবে এবং ঘরের এই চালার পাশে আরো ছোট্ট করে একটা দাগ দিয়ে 3 সেন্টিমিটার লম্বা একটা দাগ দিলাম, বাঁকা করে দাগটা মিলিয়ে দিলাম। এরপর ত্রিভুজের বাহুর মতো আরো দুইটা দাগ টেনে দিতে হবে। একইভাবে 1 সেন্টিমিটার নিচে একটি দাগ টেনে দিব। এরপর কিছুটা বাঁকা করে দাগ দুইটাকে মিলিয়ে দিতে হবে। এরপর আমরা ঘরের দরজা আঁকাবো, এই জন্য দুইটি লম্বা দাগ এবং ছোট করে একটি দাগ দিলাম এবং সামনের দিকে ছোট্ট করে একটি জানালার অংশ দিলাম। ছোট ছোট করে দাগ টেনে দিতে হবে। একইভাবে ঘরের দরজা দিয়ে দিতে হবে দুইটা লম্বা দাগ, একটি ছোট দুইটা দাগ মিলিয়ে দেব। তো খুবই সহজ টেকনিকে স্কেলের সাহায্যে ধাপে ধাপে আমাদের ঘর আঁকা শেষ এবং ঘরের এক পাশ দিয়ে আড়ে আড়ে দুইটা করে দাগ এবং লম্বায় দুইটা করে দাগ, এভাবে দিয়ে খুব সহজে আমরা বেড়া আঁকিয়ে নেব। এরপর ঘরের ঠিক পেছন দিয়ে আমরা কলা গাছ আঁকাবো, যার জন্য দেখুন কিভাবে লম্বা লম্বা করে কিছুটা বাঁকা করে দাগ টেনে দিচ্ছি দুই পাশেই। এরপর কলার গাছের পাতার জন্য ছোট ছোট করে খাস করে করে আমরা পাতা দিয়ে দিব, মানে লম্বা একটু দাগ মাঝে একটু ছোট করে ভাঙা দিব, লম্বা একটি দাগ ভিতরের দিকে ছোট্ট করে একটি দাগ। এইভাবে দেখুন কত সহজে আমরা কলা গাছের পাতা এঁকে নিচ্ছি। ছোট্ট করে ভিতরের দিকে দাগ টেনে দিয়ে আবার লম্বা করে, ছোট দিকে ভিতরের দিকে দাগ টেনে দিয়ে লম্বা করে, এভাবে। এরপর ঘরের ঠিক পেছনের দিকে বেড়ার উপরের অংশে আমরা ঝোপ আঁকাবো, খুবই সহজ, ছোট ছোট দুইটা দাগ। এরপর ঘরের এই পাশে আমরা লম্বা করে একটা দাগ টেনে নিব, তার থেকে একটু চিকন মোটা করে। এরপর আমরা বাঁকা বাঁকা করে চারিদিকেই আমরা দাগ টেনে দিব। এগুলো আমাদের পাতা হবে। দেখুন কিভাবে চরকার মতো করে চারিপাশে আমরা দাগ টেনে দিচ্ছি কিছুটা বাঁকা করে। এরপর মাঝের দিকে একটু দুইটা দুইটা করে দাগ টেনে দিব। তার একই পাশে আরো একটি আমরা গাছ এঁকে নিব। দেখুন কিভাবে আঁকাচ্ছি এবং মাঝে দুইটা করে দাগ টেনে দিতে হবে এবং আগের গাছটার মতো একইভাবে এই গাছটাতেও আমরা অনেকটা চরকার মতো বাঁকা বাঁকা করে চারিপাশে দাগ টেনে দিচ্ছি। এটা আমাদের গাছের পাতার অংশ হবে। এরপর দেখুন কিভাবে পাতা দিচ্ছি, অনেকটা ছোট ছোট ঢেউয়ের মতো করে আপনারা দিবেন, দেখবেন খুবই সুন্দর হবে। এবং এই গাছটাতেও আমরা একইভাবে পাতা দিচ্ছি, ছোট ছোট করে ঢেউ টেনে দিয়ে আমরা একদম শেষ পর্যন্ত দাগটা টেনে দিচ্ছি। এবার দাগটাকে দেখুন আমাদের টানা শেষ, এবার আমাদের গাছ আঁকা শেষ এবং এই গাছের পেছন দিয়ে আমরা ঝোপের অংশ এঁকে দিব। দেখুন কিভাবে ছোট ছোট করে ঢেউয়ের মতো করে দিলে বাঁকা বাঁকা করে ঝোপের অংশ হয়ে যায় এবং তার ঠিক পাশে আরো কিছুটা বাড়তি করে আমরা ঝোপের অংশ এঁকে দিচ্ছি। এরপর আমরা নদীর যে অংশটা কিছুটা এসের মতো করে আমরা দাগ দিলাম এবং ঠিক এই মাঝখান থেকে আমরা বড় করে একটি ডাব গাছ আঁকাবো বা নারকেল গাছ। এরপর দেখুন মোটা থেকে আস্তে আস্তে চিকন হবে, দাগটা অনেকটা লম্বা হবে এবং ছোট ছোট করে মাঝে মাঝে দুইটা করে দাগ টেনে দিয়ে এবার একইভাবে চরকার মতো করে পর পর আমরা পাতার ডালগুলো এঁকে নিচ্ছি বাঁকা করে। তো গাছটা মূলত হবে মিডল থেকে কিছুটা নিচে থেকে শুরু হবে। তো আমাদের আঁকা শেষ। এরপর আমরা পাতা আঁকাবো। দেখুন কিভাবে ছোট্ট ছোট করে ঢেউয়ের মতো করে আমরা পাতা আঁকাই নিচ্ছি। আপনাদের মন মতো করে
আঁকাবেন এবং বাচ্চাদের শেখাবেন যে কিভাবে আঁকাতে হয় ধীরে ধীরে টেকনিক দিয়ে, খুব সহজ টেকনিকে। এরপর আমরা গাছটার ঠিক পেছন দিয়ে ঝোপের অংশ প্রথমে দেখুন একটু ছোট ছোট করে ঝোপ দিয়ে একটু বড় এভাবে আঁকিয়ে নিয়েছি। একই পাশে আমরা আবার এঁকে নিব একটু ছোট ছোট ঝোপ দিয়ে একটু বড়, একটু ছোট ছোট ঝোপ দিয়ে একটু বড়, দেখতে খুবই সুন্দর লাগবে। এবার গাছের সামনের অংশে কিছুটা ঝোপ দিয়ে দিব। এরপর আমরা এখানে যেহেতু পাড়ের অংশ আঁকবো কিছুটা লম্বা দাগ দিয়ে বাঁকা করে দাগ টেনে দিচ্ছি। স্কেলের সাহায্যে গাছ পিছন দিয়ে আমরা একটি লম্বা দাগ টেনে দিব। এরপর আমরা দূরের ঝোপ দেখা যায় বা জঙ্গল বা অনেক দূরের গ্রামের ঝোপ, এরকম একটা ভিউ আমরা ঝোপ এঁকে নিচ্ছি ছোট ছোট ঢেউয়ের মতো করে দিয়ে। এবং নদীর সামনে দিয়ে কিছুটা মাঠের অংশ, এজন্য কিছুটা বাঁকা করে দাগ দিচ্ছি, সোজা দাগ দিয়ে কিছুটা বাঁকা করে এভাবে দাগ দিচ্ছি। খুব সহজেই কাজ শিখাতে পারবেন। এবার দুই গাছের মাঝখানে অর্ধচন্দ্র বা গোল দাগ দিলাম, আধা গোল। এরপর ছোট ছোট করে দাগ দিই, এটা আমাদের সূর্যরশ্মি। এরপর আমাদের ঘরের অংশের সামনে দেখুন ছোট ছোট করে বাঁকা বাঁকা করে আমাদের পথ এঁকে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে সুন্দর সুন্দর করে পথ এঁকে নেবেন, একটু আঁকা বাঁকা মেঠো পথের মতো একটি সুন্দর ভিউ। এবার এই পাশ থেকে আমরা দাগটাকে পুরোটা টেনে শেষ পর্যন্ত নিয়ে আসবো। তো আমাদের পথের ভিউটা হয়ে গেল। এরপর আমরা রং করছি অয়েল পেস্টেল আকাশি রং বা স্কাই ব্লু রংটা দিয়ে আমরা প্রথমে আকাশের অংশে রং করে দিচ্ছি। এরপর একটি টিস্যু পেপারের সাহায্যে আমরা রংটাকে কিছুটা মুছে দেব। এরপর কমলা রঙের সাহায্যে বা অরেঞ্জ কালারের সাহায্যে আমরা সূর্যের রং করলাম। এরপর তার উপরে ঠিক লাল রংটা করে দিব। এরপর ব্লু গ্রিন রংটার সাহায্যে আমরা গাছের পাতাগুলোতে রং করে দিব। আমাদের যে নারকেল গাছ বা ডাব গাছ আছে সেই গাছের অংশতে রং করে দিব। এরপর পেন্সিল রঙের সাহায্যে, সবুজ পেন্সিল রঙের সাহায্যে আমরা এই রঙের উপর রং করে দেব। তাহলে কি হবে, দুইটা রঙের কম্বিনেশনে রংটা অনেক বেশি ফুটে উঠবে। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন ছবি আঁকাটি কেমন হচ্ছে। এরপর ঝোপের অংশে আমরা সবুজ রং করে দিচ্ছি পেন্সিল রঙের সাহায্যে, হালকা টিয়ে রং যেটা বলে, ইয়েলো আর গ্রিন কালার। তো ছবি আঁকা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। কেমন ধরনের আর্ট দেখতে চান অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করবো সে ধরনের ছবি আপনাদের সামনে তুলে ধরার জন্য। এরপর আমরা গাছের অংশে ব্রাউন প্লাস রেড কালার একসাথে করব, বাদামি ও লাল রঙের মিশ্রণ একসাথে। এরপর আমরা কলা গাছের অংশেতে ইয়েলো গ্রিন কালার মানে টিয়াকাল রংটা করে দিচ্ছি। তো আপনাদের একটি সুন্দর কমেন্ট বা ভালোবাসা, আপনার পাশে থাকা আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা। তো আমার এবার টিয়া রঙের উপরে আমরা সবুজ রংটা করে দিচ্ছি, পেন্সিল রং। এরপর আমরা পাড়ের অংশে বাদামি রং সাথে কালো রংটা একসাথে মিক্স করে দিব। এরপর যে ঝোপের অংশগুলো এঁকেছিলাম আমরা, সেই ঝোপের অংশতে আমরা পেন্সিল রং সবুজ রঙের সাহায্যে পুরো ঝোপটাতে রং করে দিব। আপনারা বাসায় অবশ্যই আঁকাবেন এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন আঁকিয়েছেন। এবং আপনাদের ভালোবাসার সাপোর্ট আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা। আমি মাসুমা আছি আপনাদের সাথে, অবশ্যই পাশে থাকবেন এবং কমেন্টে জানাবেন ছবি আঁকাটি কেমন হয়েছে। আমি চেষ্টা করব আপনাদের সামনে আরও ভালো কিছু তুলে ধরার জন্য। আপনাদের দোয়া শুভ আমার জন্য অনুপ্রেরণা। এরপর আমরা যে সবুজ মাঠের অংশ, আঙিনার অংশ, সেই অংশতে সবুজ রংটার সাহায্যে কিছুটা করে দাগ দিয়ে দিচ্ছি প্রতিটা পথের অংশের পাশ দিয়ে। এরপর নীল রঙের সাহায্যে আমরা নদীর অংশে রং করে দিচ্ছি।
পুরোটা। এরপর পেন্সিল রঙে নীল পেন্সিল রঙের সাহায্যে এই অয়েল পেস্টেল রঙের উপরে রং করে দিচ্ছি। এখানে দুইটা কাজ করা যায়, একটা হলো এই অয়েল পেস্টেল রঙের উপর পেন্সিল রং দিয়ে করলেও কালারটা অনেক বেশি সুন্দর হবে, বা টিস্যুর সাহায্যে মুছে দিলেও সুন্দর হবে। আপনারা যেটা ভালো হয় লাগে সেটাই করবেন। এরপর আমরা ঘরে চালাতে প্রথমে লাল রং করে দিচ্ছি অয়েল পেস্টেল, এর উপরে সবুজ রং করব, এর উপরে হলুদ রং করব। তো হলুদ রং করে দিচ্ছি লালের অংশের সাথে, কিছুটা হলুদ লাল একটা মিশ্রণ থাকবে। এরপর ঘরে দরজার অংশতে কালো এবং লাল রঙের কম্বিনেশন এঁকে দিচ্ছি এবং পেন্সিলের সাহায্যে ভিতরে দাগ দিয়ে দিচ্ছি। আরেকটা ঘরের অংশতে কমলা রং করব এবং গোলাপি রং করব, পিঙ্ক কালার। এরপর ঘরের যে নিচের অংশ আমাদের, সে অংশে কালো রং করব বা বাদামি রং করব বা ব্ল্যাক ব্রাউন। এরপর ইয়েলো গ্রিন কালারের সাহায্যে আমাদের যে নদীর ওপারে একটি মাঠের অংশ আছে সেই অংশতে রং করে দিব এবং এই টিয়া রঙের উপরে হলুদ রং করব। তাহলে হলুদ আভার সবুজ, ধানের ক্ষেত, মাঠের ক্ষেত, এরকম একটা ভিউ আসবে। এরপর আমাদের বাসার সামনে যে আঙিনা, এখানে টিয়া রং করে দিচ্ছি এবং একটি টিস্যুর সাহায্যে মুছে দিব। মুছে দিলে কি হবে, কিছুটা হালকা দেখা যাবে। এরপর আমাদের যে পথের অংশতে প্রথমে আমরা পথের চারিধার দিয়ে হলুদ রং করব, খুব বেশি না, অল্প করে। এরপর সামনের দিকের অংশতে আমরা সবুজ রং করে দিচ্ছি, এখানেও হলুদ রং করে দিব। এরপর যে পেল অরেঞ্জ কালার আছে সেটার সাহায্যে আমরা এই রঙের উপর রং করে দিচ্ছি। সবার প্রতি দোয়া ও সালাম রেখে আমি মাসুমা বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।